মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তর্স হইছে না তোমাদের সাথে শেয়ার করার জন্য, সবার সাথে শেয়ার করার জন্য যে আমি জন্মদিনে কি কি উপহার পেয়েছি। এক তো আশীর্বাদ পেয়েছি, কতটা আশীর্বাদ পেয়েছি, কতখানি ভালোবাসা পেয়েছি সেটা তো তোমরা জানোই। বাট হাতে করে সবাই আমার জন্মদিন উপলক্ষে বা আমার মিট আপ উপলক্ষে কি কি গিফট নিয়ে এসেছিল, এবার সেটা তোমাদের সাথে শেয়ার করার পালা। তো চলে এসেছি আমি গিফট আনবক্সিং ভিডিও নিয়ে। ইয়েস, জীবনে প্রথম এরকম গিফট আনবক্সিং ভিডিও আমি করতে চলেছি। তো সেটার জন্য তার জন্য আর কি এক্সাইটমেন্ট নিজে ধরে রাখতে পারছি না। কত তাড়াতাড়ি ভিডিওটা করে রাখবো, কত ভালো করে প্রেজেন্ট করতে পারবো, সেটাই মনের মধ্যে কাজ করছে। তো চলো শুরু করি। খুব সুন্দর আর কি বলবো, যেই দৃশ্য তোমাদের চোখে জল নিয়ে এসেছিল আর দেখা মাত্রই আমি হড়হড় করে কেঁদে ফেলেছিলাম। আমি ভাবিনি, দেখি অনেকেই মিট আপে গিয়ে কেঁদে ফেলে, সেটার মানে কি বলবো, বাস্তব এক্সপিরিয়েন্স যে আমি করতে পারবো, পার্সোনাল এক্সপিরিয়েন্স যে আমি করতে পারবো, সেটা আমি বুঝতে পারিনি। মানুষ আসছিল, জড়িয়ে ধরছিল, কথা বলছিলাম, হাক করছিলাম, সেই ব্যাপারটা পুরোটাই আলাদা। কিন্তু যখন এই গোপাল হাতে নিয়ে ঢুকলো না, যখন বললো যে আমার জন্য নিয়ে এসেছে, ব্যাস আমি পুরোপুরি একদম কন্ট্রোল হারিয়ে ফেলি। আমি একদম কোনায় চলে গেছি, যাতে আমার ওই কান্না করা ফেস কেউ ক্যামেরাতে ক্যাপচার করতে না পারে। একদম ক্যামেরা থেকে দূরে গিয়ে আমি কান্না করছিলাম, ধরে রাখতে পারিনি। মানে তুমি যতই হাসো, যতই করো না কেন, তোমার ভেতরে যে খালি জায়গাটা থাকবে না, সেটা তুমি অস্বীকার করতে পারবে না, চাইলেও অস্বীকার করতে পারবে না। ঠিক ওটাই হয়েছে। তো চলো গপু বাবাকে দেখাই। আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে আরো একটা সারপ্রাইজ দেবো আমি। তো সেটা সারপ্রাইজ যখন দেবো, তার জন্য শুধু সারপ্রাইজ দেবো সেইটুকুই বলে রাখি। এই যে আমাদের গপু সোনা, অনেক গয়নাগাটি কেনার বাকি। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছে যে একে ঠাকুর দিয়েছো কেন? এ তো পুজো আর্চাই করে না। না, এই কমেন্টের উত্তর আমি দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমি ঠাকুরকে ডাকি কিনা, আমি ঠাকুরকে দেখি কিনা, সেটা তো ঠাকুরের জন্যই তোলা থাক, ঠাকুরের কাছেই তোলা থাক। আমি ঠাকুরকে ভালোবাসি কিনা, যেমন কেউ সন্তানকে ভালোবাসে কিনা, সেটার কৈফিয়ত কি অন্যে দেবে? মানুষ এমনিই দেখতে পাবে। তাই আমি ঠাকুরের সঙ্গে আমার কি রিলেশন, সেটা ঠাকুরের কাছেই তোলা থাক, সেটা অন্যকে আমি দিতে যাবো না। বাদ বাকি যে যা বলছে বলুক, অসুবিধা নেই। তো এই যে গপু সোনা। আর একটা কথা বলে নি, সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট কথা আমার বলা উচিত ছিল, সেটা হচ্ছে এখানে যত গিফট আছে, যে দিয়েছে বা যারা দিয়েছে বা যিনি দিয়েছেন, কারণ আমার সমবয়সীও ছিল, আমার থেকে বয়সেও বড় মানুষও ছিল, ঠিক আছে? সেই কারণে বলছি, যারা উপস্থিত ছিল বা যিনি উপস্থিত ছিলেন, আমি কারোর নাম এখানে নিচ্ছি না, ঠিক আছে? কারণ আমার হয়তো সবার নাম মনেও নেই, তাই আমি চাই না কারোর মনে কোনো রকম দুঃখ দিতে, যে একজনের নাম বললাম, আরেকজনের নাম আমি বলতে পারলাম না, মনে রইল না, বা মনে আছে কিন্তু কে কোন গিফটটা দিয়েছে, বা যদি আমি উল্টো পাল্টা করে ফেলি, সেই জন্যই আমি কারোর নাম নিচ্ছি না। বাদ বাকি তোমরা তো ভিডিওতে সমস্ত কিছু দেখেছো, যতটুকু ক্যাপচার করেছি ততটুকু তো তোমরা দেখেছো। তো সেই দিয়ে আর কি শুরু করলাম। তো আমি কারোর নাম নিচ্ছি না, শুধু ভালোবাসাগুলো তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? তো এই যে গপু সোনা, এটা দিয়ে প্রথম শুরু করলাম, কারণ তুলে রাখবো, এটা দেখিয়ে নিই, ভিডিওটা পজ করে আমি তুলে রাখবো। তো এই যে এখন অনেক জামা কাপড় কিনতে হবে, মাথার মুটুক কিনতে হবে, কানের দুল, হাতের বাঁশি, অনেক কিছু কিনতে হবে। এতদিন মানুষকে দেখেছি, এবার আমি কিনবো। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত মিষ্টি একটা গিফট দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো আরো একটা এরকমই দেখাচ্ছি তোমাদের। এই যে মা ভবতারিণীর মূর্তি, এই যে দেখতে পাচ্ছ? তো এই এনাদের দুইজনকে দিয়ে, এক ওই গপু আর এক মা কালী মানে দিয়ে মূর্তি দিয়ে আমি আমার গিফট আনবক্সিং এর পালা শুরু করলাম। দেখো, অসাধারণ। তো চলো আমি ভিডিওটা পজ করে এনাদেরকে রেখে আসি উপরে। দেখো, এক দিদিভাই দিয়েছে আমাকে এই যে মায়ের এই মূর্তিটা, কুলোর মধ্যে এই সুন্দর মূর্তিটা। এইটা পলিথিনটা কাটতে হবে না, ফুটা থাক, পলিথিন দেওয়া থাকলে মা নিঃশ্বাস নিতে পারে। এটা তো বিক্রির জন্য এরকম, যাতে মূর্তিটা নষ্ট না হয়ে যায়। এটা কাটটা পরে দিতে হবে, এটা কাটটা লাগায়ও।
তো এইটা এইখানটায় একটা স্ক্রু মতন ছিল, এই যে হুক, তো সেখানটায় টাঙানো হয়েছে। মায়ের এই মূর্তিটা খুব সুন্দর। তো এটা এক দিদিভাই দিয়েছে। দেখো কাজটা সামনে থেকে দেখাই। এই মূর্তিটা যাতে নষ্ট না হয় তার জন্য এই পলিথিন দিয়ে আটকানো। এটা খুলে দিও। না না না, পলিথিন দিয়ে কখনো রাখা হয় না। চলে এলাম, এবার দেখাই আরো একটা বিষয়। সেটা হচ্ছে আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি এই যে মিষ্টি। এক হচ্ছে এই যে মিষ্টি, সন্দেশ মিষ্টি, হ্যাঁ। আর এই 2 প্যাকেটে কি মিষ্টি আছে জানো? কি মিষ্টি বলো তো, আইডিয়া করো তো? মালাই চমচম। আমি না তোমাদেরকে এই যে এরকম করে বুক ভরা ভালোবাসা জানাতে চাই। আমি ভাবি মানে মানুষ মনে রাখে। আমরা একটা ভিডিও করে ছেড়ে দিই, কিন্তু সেই ভিডিও থেকে মানুষ মনে রাখে যে এই মেয়েটা কি ভালোবাসে, কি খেতে ভালোবাসে, কোনটা ভালোবাসে, কি পরে, কি করে, সব কিছু মাথায় রাখে। মালাই চমচম মিষ্টি নিয়ে এসছে। আমি যখন খুলছিলাম আমি দেখো মালাই চমচম মিষ্টি নিয়েছে। এই মিষ্টিটা কেন বাটিতে ঢেলেছি, প্যাকেটটা চাপে পুরো থেবড়ে গেছিল। তারপরে ভাবলাম যে পুরো বিগড়ে যাওয়ার আগে আমি একটা বাটিতে ঢেলে রাখি, তাই এই বাটিটাতে ঢেলে রেখেছি। আর এই দুটো বাক্সের মধ্যে মালাই চমচম রয়েছে। তোমাদেরকে খুলে দেখাই। দেখতে পাবে কিনা জানি না, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওই যে দেখো মালাই চমচম, দেখেছো? আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি ভীষণ ভালো খাই মালাই চমচম, খুব ভালো খাই। এটার মধ্যে এটার মধ্যে আমি এটা দেখেছি। এটার মধ্যে হচ্ছে দেখো এই যে গুড়ের কালাকাদ মনে হয়। হ্যাঁ এটাকে তো তাই বলে নাকি শনপাপড়ি, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এটা কালাকাদের মতনই ড্রাই ফ্রুট অ্যাড করা, ড্রাই ফ্রুট দেওয়া। তো এটাকেও আমি রেখে আসি, তারপরে আবার আসছি। আর অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবকটাই এমন মিষ্টি যেতে একেবারে কাটা মিষ্টি না, আমি খেতে পারবো। অল্প অল্প করে খাবো। আর আমার বর তো মিষ্টির পোকা। আর 2জন আন্টি আমাকে এই যে বুঝতেই পারছো, একজনের নাম লেখা রয়েছে, দেখাচ্ছি না। এই জায়গাটায় তো নাম লেখার, তো এই জায়গাটায় নাম লিখে দিয়েছিল, তাই আমি এই জায়গাটায় আর দেখাচ্ছি না। তো এই যে আশীর্বাদ স্বরূপ আমাকে কিছু দিয়েছে, বুঝতেই পারছো এর মধ্যে কি আছে। তো আমি এই মানে আমাকে যেই আশীর্বাদ দিয়েছে, এই দুটো খামে যেই 2 আন্টি আমাকে এই আশীর্বাদ দিয়েছে, সেটা আমি একটা খুব ভালো কাজে লাগাবো। আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? আমি অ্যামাউন্ট বলছি না, সেটা বলা উচিত নয়। তো যেটাই দিয়েছে আমি মাথায় করে রাখি, আশীর্বাদ হিসেবে আমি মাথায় করে রাখি। তো এই আশীর্বাদকে আমি খুব ভালো কাজে লাগাবো। তো তোমাদেরকে সেটা অবশ্যই শেয়ার করবো, আর খুব তাড়াতাড়ি শেয়ার করবো। হয়তো সপ্তাহখানেক লাগবে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর আছে এই অসাধারণ সুন্দর ফুলের বুকেটা। এটা আমি জলে চোবাইনি, কারণ এটা আমি দেখাবো তাই। এমনিতে তো ভিডিওতে তোমরা দেখেছো। এই কি সুন্দর ফুলের বুকেটা দেখো, কি দারুণ লাগছে না? আমার খুব ভালো হয়েছে। ফুলের নাম জানি না, কিন্তু ভালো লাগছে। সত্যি আমি জানি না, সেটা সত্যিই কথা। আমি জানি না ফুলের নাম কোনটাকে কি বলে না বলে, কিন্তু খুব ভালো লাগছে। কম্বিনেশনটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে। আর কিছু দেখিয়ে রাখি, যেগুলো আমি বের করে ফেলেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে রাখি। ক্যাডবেরি আরও আছে। তো এই যে আমি ক্যাডবেরি ভীষণ ভালোবাসি, তো এই ক্যাডবেরি নিয়ে এসেছে। তো ওখানটায় আরও আছে, কিছু কিছু দেব। সেটা হচ্ছে বাচ্চাদেরকে দেবো, আমি নিজেও বাচ্চা। আমিও বাচ্চা। তো শুভজিৎকে দেব, আমার জায়ের ছেলেকে দেব, আর ছোট জায়ের মেয়েকে দেব। এই তো বাচ্চাদের মধ্যে এরাই আছে, ঠিক আছে? তো এদেরকে দেব, তারপরে বাদবাকি আমি খাবো। এবার চলো তোমাদেরকে দেখাই এই পাশের গিফটগুলো। তো পুনরায় আমি বলে রাখছি, আমি কিন্তু কারোর নাম নিচ্ছি না, ঠিক আছে? এটার একটাই রিজন, একজনের নাম বলতে পারবো, আরেকজনের নাম বলতে ভুলে যাব,
বা কে কোন গিফট দিয়েছে এক্স্যাক্ট ভাবে আমি বলতে পারবো না, সেই কারণেই কিন্তু আমি নাম বলাটা স্কিপ করলাম। প্লিজ তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? এই দেখো চকলেটের পুরো ডিব্বা। তো এটাকে আমি কাটিনি, তোমাদের সামনে কাটবো, তাই কোন দিক থেকে কাটতে হবে জানি, কেইচি নিয়ে বসেছি, ফেলে দিয়েছি এক জায়গা দিয়ে, ব্যাস এবার খুলে ফেলবো। নে ক্যাডবেরি ভালোবাসিস না, নে ক্যাডবেরি দিয়ে ডুবিয়ে দিয়েছে, নে। এগুলো সব খাটের পাশ দিয়ে এখানে ফেলছি, যাওয়ার সময় নিয়ে যাব। এটা হচ্ছে আমুলের, আমুল ক্লাসিক। আর ওগুলো দেখালাম ডেয়ারি মিল্ক, একটা ডেয়ারি মিল্ক সিল্ক ফ্রুট অ্যান্ড নাটস, আমি ফ্রুট অ্যান্ড নাটস একটা খুব ভালো হয়। আর এটাও হচ্ছে ডেয়ারি মিল্কের। সব আমুলের। দেখাতে পারো, পড়ে যাবে না তো? পড়েই গেছে, এই পাশেটা পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, ধরে না রাখলে পড়ে যাবে। একটা শেয়ার করি তোমাদের সামনে, অ্যাকচুয়ালি আমার খেতে ইচ্ছা করছে তাই শেয়ার করার নাম বলছি। এই তোমরা তো জানো আমি ক্যাডবেরি ভালো খাই, কি করবো বলো? একটা বিট খাচ্ছি, এই যে এর মধ্যে আরো রয়েছে, এই দেখো, এই দেখো আরো একটা, এর মধ্যে রয়েছে একটা দারুন হুডি। কালারটা সুন্দর না? বেশ স্ট্যান্ডার্ড কালার, কিন্তু খুব পছন্দ হয়েছে। এটা পেস্তা কালার বলে, পেস্তা কালারের, খুব ভালো লাগছে দেখতে। সামনের এই যে একটা ছবি রয়েছে, দাঁড়াও এই ট্যাগটাকে পিছনে সরাই, এই যে প্রজাপতি, উফ, আর এই যে নিচের, বেশ ভালো লাগছে। আর হুডিতে তো এরকম থাকেই জানো তোমরা, এই যে সামনে দিয়ে পকেট, হাত ঢোকানোর জন্য, বেশ ভালো। এটা কি সুতো, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পরে একদিন অবশ্যই দেখাবো, ঠিক আছে? একদিন পরে দেখাবো। দেখো আমার গায়ের কালারের সাথে পুরো মিশে গেছে না? ভালো লাগছে নাকি এখনই পরে দেখাই? না থাক, পরে পরে দেখাবো, চুল টুল উল্টে পাল্টে যাবে, পরে পরে দেখাবো, ঠিক আছে? খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। দিয়ে রাখি এটার মধ্যে, এই দেখো এটার মধ্যেও একটা মিষ্টির প্যাকেট রয়েছে, দেখেছো? এই মিষ্টির প্যাকেটটা ফ্রিজে রেখে আসতে হবে। মিষ্টি প্যাকেট বের করতে ভয় লাগে কেন বলো তো? রস টস পরে আঠা আঠা যদি হয়ে যায়। এটার মধ্যেও মালাই চমচম, এই দেখো, ওই দেখো সাদা, ওই যে এটার মধ্যেও মালাই চমচম। নে মালাই চমচম ভালো খাস না, নে। সত্যি মালাই চমচমে আমার কোনো ইয়ে নেই, অভক্তি নেই, কিন্তু পেটের জন্য খেতে পারি না, এটি হচ্ছে বাস্তব কথা। খাওয়ার জিনিসগুলো এদিকে রাখি, এটার মধ্যে কটাই ছিল, বাক্সটা ফেলে দিই, পরে নিয়ে নেব। এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে একজনেরই গিফট রয়েছে, তো সে দিয়েছে চা পাতা। এটার মধ্যে পিওর চায়ের পাতা রয়েছে, ঠিক আছে? এই একটা হ্যান্ডব্যাগ দিয়েছে, খুব সুন্দর হ্যান্ডব্যাগটা, কালারটা খুব ডিসেন্ট কালার, দেখো খুব সুন্দর। এটা দুপাশে খোলা যায়, এই যে এটা দুপাশে খোলা যায়,
এখানটায় ফটো রাখার ব্যবস্থা আছে, বা এটিএম কার্ড, আধার কার্ড, এই সমস্ত। আর এখানে হচ্ছে তুমি ক্যাশ রাখবে, এই যে ক্যাশ। তো ব্যাগটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। কালারটা বিশেষ করে খুব সুন্দর হয়েছে। আর বাইরেও একটা চেন রয়েছে, বাইরেও একটা চেন রয়েছে। এটা এখানে খুচরো পয়সা রাখার জন্য, এখানে খুচরো পয়সা রাখার জন্য, আমি জানি। এই রয়েছে একটা খুব মিষ্টি কালারের কি যেন বলে, চুড়িদারের পিস, 3 পিস। এটা ওড়না রয়েছে, প্যান্টের পিস রয়েছে, আর চুড়িদারের সালোয়ার পিসটা রয়েছে, তাই তো বলে, হ্যাঁ 3 পিস। ঠিক আছে, এটাকে বানাতে হবে। আর দিয়েছে একটা আস্ত চকলেটের ডিব্বা, একটা আস্ত চকলেটের ডিব্বা দিয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এইগুলো আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তো চকলেটগুলো সব ওদিকে রাখলাম। চা পাতা এটাও বের করে রাখলাম। চা করে খেয়ে অবশ্যই জানাবো চা পাতা কিরকম। ঠিক আছে, এত কিছুর মধ্যে এই যে এটা হচ্ছে আমার বরের জন্য জলের বোতল। এই যে নতুন জায়গায় কাজে যাবে, জলের বোতলটা নিয়ে যাবে। ঠিক আছে, দারুণ হয়েছে কালারটা, খুব খুশি, খুব খুশি। আবার চকলেট, এটাও আমুলের, এটাও আমুলের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেল পলিশ, কালার দেখাই তোমাদেরকে। ও দুটো পলিথিনে দিয়েছে, সেফ ভাবে কালারগুলো দেখাই। হেব্বি সুন্দর সুন্দর কালার। এবার নেপালিশ পরবো, নেপালিশ। খুব সুন্দর কালারটা। একটা রেড, দুটো, এটা গোল্ডেন কালার। ওই যে বলছিলাম আমি গোল্ডেন কালার পরি আর অ্যাশ কালার পরি, তো এই গোল্ডেন কালার। আর এই যে ক্লিপ, চুল থাকুক বা না থাকুক, ক্লিপ মাইটা দেখাবোই দেখাবো। 3টে ক্লিপ, 3টে কালারই খুব মিষ্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নেল পালিশ গুলো পরে পরে দেখাবো। ঠিক আছে, আমি তো দেখোই তো ম্যাক্সিমাম টাইমে আমি খালি নখ থাকে আমার, এদিকে রাখি, কিন্তু আমি পরে পরে দেখাবো। এটার মধ্যে রয়েছে একটা বিছানার চাদর, দাঁড়া দেখাই। এই যে এই বিছানার চাদর, এর মধ্যে বালিশের ওয়ারও রয়েছে। এই যে এই যে বালিশের ওয়ার, এই যে বালিশের ওয়ার রয়েছে। খুব 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 পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এটা রয়েছে গীতাঞ্জলির তরফ থেকে। আচ্ছা, এখানটা একটা মোবাইল নম্বর দেখা যাচ্ছে, এই নাম্বার থেকেও কি ফোন টোন যাবে? মানে এই নাম্বারেও কি ফোন টোন আবার যাবে নাকি? তো এই যে এর মধ্যে কি রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। বাহ বাহ বাহ, এর মধ্যে রয়েছে খুব সুন্দর একটা শাড়ি। এই যে ক্যাটালগে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর মিষ্টি একটা কালার, খুব পছন্দ হয়েছে আমার, খুব পছন্দ হয়েছে। চলো শাড়িটা তোমাদেরকে পলিথিন থেকে বের করে দেখাই। কোনটা কোন শাড়ি আমি বলতে পারবো না গো, দোকানদার না বলে দিলে, কিন্তু এই যে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা।
এই যে বলো, কালারটা মিষ্টি আছে না? আর হ্যাঁ, আমাকে শাড়ি পরে খুব ভালো লাগছিল, তোমরা অনেক প্রশংসা করেছো, থ্যাংক ইউ। আমি তোমাদের সামনেই কাটবো। এই একটা গিফট এসছে, এই যে একটা গিফট এসছে, এটা তোমাদের সামনেই আমি ওপেন করছি। কাটতে হবে। এই যে চলো এটা দেখি কি, কিভাবে খুলতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা মনে হচ্ছে বিছানা চাদর মনে হচ্ছে, এটা বেড কভার মনে হচ্ছে। আমি ঠিক বলেছি? এরকম ডিজাইন আমি দেখিনি, তার জন্য বলছি। দেখো খুব সুন্দর করে তত্ত্বের মতন দেখায় না, তত্ত্ব যেরকম সাজায় বিয়ে বাড়িতে সেরকম। হ্যাঁ ঠিক ঠিক ধরেছি, এটা বিছানার চাদর। বাহ, কালারটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। ডিজাইনটা আমি দেখে কি ব্যাপার, বাক্সর মতন কি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। বাবা এটা ভরতে তো, আচ্ছা এটা পরে ভরছি, এটা ভরতে একটুখানি খটোমটো আছে। আর এ পাশে আছে এই বালিশের কভার। তো কালারটা খুব সুন্দর হয়েছে, দেখো এই যে যেরকম কালার এই ইয়েতে ফোনে দেখা যাচ্ছে একদম অরিজিনাল সেম কালার কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। এখানটায় রয়েছে অনেকের জন্য গিফট, এখানটায় অনেকের জন্য গিফট রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এটা আমার জন্য একটা পার্স ব্যাগ, যেরকম সুন্দর কালার ঠিক সেরকম সুন্দর ডিজাইন। এটা হাতেও নিতে পারবো, এটা ঝুলিয়েও নিতে পারবো। এই যে দেখো এখানটায় খুব সুন্দর একটা, এই যে এইটা রয়েছে বল, সফট বল এটাকে বলে। তো খুব সুন্দর লেগেছে কালারটা, দেখো খুব সুন্দর, তাই না? কালারটা খুব স্মার্ট, ডিসেন্ট কালার। যারা যারা যেই যেই জিনিস এনেছে দেখেছো, খুব ডিসেন্ট কালার, কিন্তু চয়েস কিন্তু খুব সুন্দর, খুব ভালো লেগেছে। এটা আমার। এটা কি বলো, এই মিষ্টি, এটা কার? এটা আমার বোনের মেয়ের, এটা আমার বোনের মেয়ের। কি মিষ্টি না, দেখো এটা আমার বোনের মেয়ের কথা মাথায় রেখে এই গিফটটা কেনা হয়েছে। খুব 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 কিউট হয়েছে, ভীষণ কিউট হয়েছে, ভীষণ কিউট হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি আমার বোনকে দেব আর বলবো পরে আমাকে একটা ছবি পাঠাতে, আর তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। ঢুকে যা সিমসিম, আরে ফুল যা সিমসিম, এটা ঢুকে যা সিমসিম। আমার জন্য, আমার জন্য। আচ্ছা এই গিফটগুলো কিন্তু একজনই পাঠিয়েছে, ঠিক আছে? আমার জন্য আরো একটা ফ্রুট এন্ড নাটস, হ্যাঁ ফ্রুট এন্ড নাটস, আমার জন্য আরো একটা ডেয়ারি মিল্কের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো একটা, এগুলি কিন্তু সব একজনই দিয়েছে। আরো একটা, এই একটা একটুখানি খাই, এতগুলো দেখে দেখে রেখে দিচ্ছি আমি, কিন্তু আর পাচ্ছি না, সত্যি সত্যি বলে দিলাম। ডার্ক চকলেট, হার্ট শেপের।
চকলেট মানেই আমার কাছে প্রিয়, কোনো কথা হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শেরুর জন্য এটা হচ্ছে চিকেন যে মিট জার্কি না জেরি না জার্কি, পেডিগ্রির তরফ থেকে মাংসের যে স্লাইস গুলো থাকে না সেগুলো। থ্যাংক ইউ। আরো একটা শেরুর টয়, শেরুর জন্য খেলনা। সব দিক মাথায় রাখে, সব দিক মাথায় রেখেছে। এটা শেরুর টয়, শেরুর খেলনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটার মধ্যে আছে একটা খুব সুন্দর, খুব মিষ্টি একটা গিফট, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে, পছন্দ হয়েছে? আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। দেখো দেখো ডিজাইনটা দেখো, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর সাথে রয়েছে একটা ঢাকাই জামদানি। দারুণ হয়েছে কালারটা, দারুণ হয়েছে। রেড কালারের ব্লাউজ অথবা এই ইয়েলো কালারের ব্লাউজ, এটা দিয়ে তো করতে হবে। আমাকে একটুখানি কমেন্ট করে জানি, আমার আবার ব্লাউজে খুব কনফিউশন হয়, কন্ট্রাস্ট করে কোন ব্লাউজ পরবো। তো খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। কি সুন্দর গন্ধ, বিয়ে বাড়ি গন্ধ, বিয়ে বাড়ি গন্ধ। খুব পছন্দ হয়েছে, খুব খুব খুব। আর এই কানের আর এই শাড়ি একজনই দিয়েছে। এখানে আছে একটা নাইটি, শ্যাওলা কালারের একটা নাইটি। এই গলা, এই গলা, এই গলাওয়ালা একটা নাইটি। এই যে, খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই পরে দেখাবো নাইটিটা। এখানটায় রয়েছে একটা খুব সুন্দর স্টোল বলে, হ্যাঁ, খুব সুন্দর একটা স্টোল চাদর। সুতোর কাজ করা, খুব সুন্দর। দেখো, খুব সুন্দর সুতোর কাজ করা, খুব সুন্দর। আচ্ছা, এখানেই সমাপ্ত নয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা। এই দেখো, দেখেছো? খুব পছন্দ হয়েছে। এই পাশটাও দেখাই, ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। তাহলে এটাকে আমি একটু ভাঁজ করে নিই। হ্যাঁ, ভাঁজ করেছি। এবার দেখাই তোমাদের একটা ড্রেস। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে নিচের প্যান্ট। এই যে এখানটায় দেখো ডিজাইন করা রয়েছে, এই যে কুচি দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে প্যান্ট, আর এটার ওপরে একটা কুর্তা মতন। হ্যাঁ, কুর্তা মতন। এই যে কলারওয়ালা, হাফ হাতা, আর এখানে বোতামওয়ালা। হ্যাঁ, সাথে ওই প্যান্ট।
এটা অবশ্যই আমাকে কিভাবে পরতে হবে, মানে খাপিয়ে নিয়ে পরতে হবে, কারণ এটা আমার সাইজের থেকে অনেক বড়, তো এটাকে খাপিয়ে নিয়ে অবশ্যই পরবো। আর ব্ল্যাকটা তো ফোটেই জানোই, তো পরে নিয়ে একদিন অবশ্যই দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। এখানে রয়েছে আরো একটা সুন্দর শাড়ি, এটা কাঁচি হলুদ কালার, তাই না? এটা কাঁচি হলুদ কালারের, খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। চলো এটাকেও একটুখানি খুলে দেখাই, সবই যখন খুলে খুলে দেখাচ্ছি এটা কেন খুলে দেখাবো না। খুলে যা সিমসিম। এই যে পাড় দিয়ে, পাড়ের ডিজাইনটাও খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। এবার দেখাই সবচেয়ে ভারী গিফট, এটা হচ্ছে সবচেয়ে ভারী গিফট। এটাকে খুব সাবধানে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি। তো এটা হচ্ছে একটা ডিনার সেট, এটা বড্ড ভারী, এটা হচ্ছে সর্বশেষ গিফট, এটাই লাস্ট আনবক্সিং করব তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো খুলি আস্তে। চলো সিলটা খুলি। কোন দিক থেকে খুলে? ভেতরেও আবার মার আছে। আমার থেকে ওয়েট বেশি মনে হচ্ছে। এবার খোল খোল, অনেক 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 চেষ্টা করলাম, মানে অনেক সময় কাটালাম তোর সঙ্গে, এবার খুলে যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, লবণের কৌটো, লবণের কৌটো, এটা কিন্তু প্লাস্টিকের না, এটা এরই। আওয়াজ শুনে বুঝতে পারছো? দুখানা। হাউ কিউট। আচ্ছা এবার আসি বাটি। বাবা কি করে বের করবো আমি? আমি না ভয় লাগবে, কিছু যদি করে ফেলি বর এসে বকা দেবে। বাটিগুলো তুলবো কি করে গো? একটু বেরোচ্ছে, একটু সাইডে রাখি। ও এটার মধ্যে শুধু ওই বাটিগুলোই ছিল, আমি ভয় পাচ্ছিলাম। বেরো না মা, বেরো। হ্যাঁ তো আরো 3টে আছে, তো তোমাদেরকে বাটিগুলো দেখিয়ে দিই। এই যে নিচে আবার এই পেপার দেওয়া রয়েছে। এই যে খুব সুন্দর, দেখো এই যে ডিজাইনটা। আমার একটা ডিনার সেট আমি পেয়েছিলাম বৌভাতে, আর এই আর একটা, দুটো ডিনার সেট হয়ে গেল। ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। বাবা ভয় লাগে যদি কিছু হয়ে যায় না।
একটুখানি বসাতে গন্ডগোল হয়েছিল, তাই ওই। আর আছে 1 2 3 6টা, গুনছি কেন, 6টা প্লেট আর 6টা এই যে, মানে 6টা খাওয়ার প্লেট আর 6টা এই যে এই প্লেট, ছোট প্লেট, আর আছে 6টা বড় প্লেট। এই যে 6টা বড় প্লেট। থ্যাংক ইউ সো মাচ। ভেঙে ঢুকে গেছে নাকি না? এটা এইভাবেই থাকে, এটা এইভাবেই থাকে, ভাঙবে কোথায়, কোথা থেকে? বাবা রে বাবা, সুন্দর করে ভাঁজ করে ঢুকিয়ে রাখ। তো এই হলো আমার টোটাল গিফট আনবক্সিং এর পালা শেষ হলো। এই আমার গিফট আনবক্সিং এর পালা শেষ হলো। তো ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি। শুধুমাত্র গিফটের জন্য নয়, তোমরা যে সশরীরে উপস্থিত হয়েছো আমার মিটআপটাকে সফল করার জন্য, শত্রুর মুখে ছাই দেওয়ার জন্য, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম মিটআপ কখনো ইউটিউবে হয়নি। এরকম ঘটনা, ইনসিডেন্ট দেখা যায় পলিটিক্সে, সেটা তোমরা সবাই জানো। তো এখানে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি, তাতে কোনো সন্দেহ নেই। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের সাহসিকতার জন্য, আমার প্রতি তোমাদের মানে কি বলবো, নিঃস্বার্থ ভালোবাসার জন্য। আমার প্রতি তোমাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য গতকালকে বা গত পরশু দিন, এই ভিডিওটা যেহেতু তোমরা আগামীকাল পাবে তাই বলছি, গত পরশু দিনের মিটআপটা সফল হয়েছে। অসংখ্য ধন্যবাদ। জীবনে আরও বহুবার তোমাদের সাথে এইভাবে দেখা করার ইচ্ছে রয়েছে, ঠিক আছে? তবে হ্যাঁ, নির্দিষ্ট একটা মাইলস্টোন অতিক্রম করার পর। খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। এই সব চিহ্নগুলো তোমাদের রয়ে যাবে আমার ঘরে। হ্যাঁ, এইগুলো থাকবে না, এইগুলো আমার পেটে চলে যাবে, এতে কিছু করার নেই। এগুলো আমার পেটে চলে যাবে, সব পেটে চলে যাবে, তো কিছু করার নেই। বাট এইগুলো থেকে যাবে, আজীবনের জন্য থেকে যাবে। তো চলো, আমার গিফট আনবক্সিংয়ের ভিডিও আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে তোমরা ভালো থেকো, আর বলবো নিজের স্ট্যান্ড পয়েন্টে একদম স্টিক থেকো। তাহলে পরে দেখবে যখন তোমার চারপাশটা ফাঁকা হয়ে যাচ্ছে না, তখন মনে করবে এরা তোমার পাশে কোনো দিন ছিলই না। আর যারা কঠিন পরিস্থিতিতে তোমার সামনে দাঁতে দাঁত খিচে তোমার হাত ধরে রয়েছে, তারাই তোমার। কালকে একটা দিদিভাই কথা বলছিল, মানে পরশু দিন একটা দিদিভাই কথা বলছিল যে যখন তোমাদের দলের মধ্যেই বেঁধেছিল না, তখন খুব কষ্ট হয়েছিল, তবে হ্যাঁ, হাতটা কিন্তু আমি তোমারই ধরেছি, তাদের হাত ছেড়ে দিয়েছি। অনেক বড় কথা, অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। মিটআপ একদিনের, এই গিফট আদান প্রদান একদিনের। আমার প্রতি তোমাদের ভালোবাসা বা তোমাদের প্রতি আমার ভালোবাসা সশরীরে দেখানোর জায়গা ওই একদিনের। বাট এই যে সাপোর্ট, এটা চিরদিনের। আর এটা আমি আমার স্ট্যান্ড পয়েন্টে স্টিক থেকে কামিয়েছি এবং ধরে রেখেছি। দোগলামিকে তো কেউ সাথ দেয় না, কেউ সাথ দেয় না দোগলামিকে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য 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 ভালোবাসা, বুক ভরা ভালোবাসা।